চট্টগ্রামের যৌথ বাহিনীর অভিযানে অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার আসামি হিসাবে ২০ জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী। আর পাশের দেশ ভারত তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাই। একটি সুসংবাদ যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে হুলিয়া জারি করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তারপরেই কিন্তু আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা তারা কার্যকর করবে এবং এরকম ১২৭টি দেশ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান ক্রিটিক্যাল পরিস্থিতিতেও বাংলাদেশের জন্য ভালো কিছু খবর আছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জঙ্গি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে, কারণ পুলিশের মাঝে বর্তমানে ডিবি পুলিশই একমাত্র সক্রিয়। হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা কপালপুল্ল চিন্ময় কৃষ্ণের একটা কথা আছে না, যে বাড়াবাড়ি বেশি করা ভালো না, বাড়াবাড়ি করেন তো সীমাবদ্ধতার ভিতর, বেশি বাড়াবাড়ি ভালো না। পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। 2000 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, এমনকি বাংলাদেশের সমন্বয়কদের গদি পর্যন্ত কেঁপে উঠেছে, এমন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের কুত্তা লীগ, শিয়াল লীগ, কুকুর লীগকে হত্যা করার জন্য হাসিনাই যথেষ্ট। যতদিন হাসিনা বেঁচে থাকবে এতদিন পর্যন্ত এইভাবে তাদের কুকুর লীগকে তারাই মেরে ফেলবে, কারণ হাসিনা 2 দিন পর পর একটা উসিলা দিয়ে তাদেরকে মাঠে নামাবে, আর আমাদের যৌথ বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তাদেরকে গ্রেফতার করবে আর থেরাপি দিবে। এবং গতকাল সাইফুর রহমান বাংলাদেশ সরকারের একজন পিপি ছিলেন। আপনি সরকারের লোককে হত্যা করেছেন, আর সরকারের লোককে হত্যা করলে তার বিচারটা কেমন হয় বাংলাদেশের জনগণ নয়, বিশ্বের জনগণ জানেন। বেসরকারি লোক মারা গেলে একরকম, সরকারি লোক মারা গেলে আরেক রকম। তাই সাইফুর রহমান তরুণ হলেও তিনি কিন্তু একজন সরকারের পিপি, সরকারের আইনজীবী ছিলেন চট্টগ্রামের আদালতের। তাই সেই আদালতের সরকারের আইনজীবীকে হত্যা করেছে এই ইসকন বাহিনী। তাই ইসকন বাহিনী পিপিলিকায় পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার পাখা উঠলে আগুনে পড়ে মারা যা। তাই ইসকনের যে পাখা উঠেছে, এই মুহূর্তে উঠেছে, এটা গুড টাইম, ভালো টাইম। কারণ এখন বিএনপি ক্ষমতায় নাই, বা জামাত ক্ষমতায় নাই, বা বিরোধী কোনো দল ক্ষমতায় নাই। এখন ক্ষমতা আছে আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃত প্রাপ্ত আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যখন ইসকনকে লাঠি থেরাপি দিবে, ডিম থেরাপি দিবে এবং সেই সাইফুল হত্যার আসামিদেরকে ফাঁসি দিবে, তখন আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো কথা বলা বা চাপ দেওয়ার সুযোগ পাবে না। এখানে বিএনপি থাকলে বা জামাত থাকলে ভারতের চাপ থাকতো, অন্য কোনো দেশের চাপ আসতো, কিন্তু এখন চাপ দেওয়ার কোনো সুযোগ নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফুর রহমান, এই প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফুর রহমানের বদলা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ঘোষণা দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছে, কারণ এটা উনার নিজের লোক। উনি সরকারে আছে, সাইফুর রহমানও সরকারে ছিলেন। সাইফুর রহমান একেবারেই তরুণ বয়সে, 2 বছরের একটি শিশু কন্যা আছে তার। আমরা কি জবাব দিব তার শিশু কন্যার কাছে? আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে যে আমরা যেন এই সাইফুর রহমানের শিশু সন্তানকে তার বাবার হত্যার বিচার করে এবং তার সকল কিছু, যেহেতু সাইফুর রহমান সরকারের পিপি হিসাবে চাকরিতে ছিলেন, তার ভবিষ্যৎ, তার ওয়াইফ সহ তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থাপনা সরকার করবে। এই ব্যাপারে আমরা বিশ্বাসী, কারণ সরকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় সন্ত্রাসীদের
হাতে কুপিয়ে ছুরি দিয়ে দাদিয়ে তাকে হত্যা করেছে, তাও আদালত পাড়ায় চট্টগ্রামে। প্রিয় দর্শক, ইসকনের মৃত্যু এখন নিশ্চিত করে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ইসকনের প্রধানকে গ্রেফতার করা এটা চারটিখানি বিষয় না, ছোটখাটো বিষয় না। বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ইসকনের প্রধানকে গ্রেফতার করতে পারতেন না, কারণ ভয় পেতেন পাশের দেশ বা অন্য দেশের লবিংয়ের কারণে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী তার সমর্থন থাকার কারণে, বিশ্বব্যাপী তার নেতাদের সাথে পার্সোনাল যোগাযোগ থাকার কারণে, পার্সোনাল টেলিফোন কথাবার্তা তার থাকার কারণে সে জবাব দিতে পারবে কি কারণে ইসকনের প্রধানকে উনি গ্রেফতার করেছেন। এবং ইসকনের প্রধানও এই হত্যা মামলার আসামি হয়ে যাবে এবং ইসকনের শীর্ষ নেতা চট্টগ্রামে যারা আছে তাদেরকে এখন লাঠি আর ডিম থেরাপি দেওয়া চলছে। আমরা আশা করি এই থেরাপির পরে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটু স্মরণ করিয়ে দেই, 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে, আমার ঠিক স্মরণ নাই, আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা আর বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং, লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে, তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই। এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে, পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ, পত্রিকার সামনে যা করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছু সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে, তারা গরু জবাই করে তারপর মাংস খাবে, চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলেন, এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার
প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্ন দল, বিভিন্ন গোত্র। অবশ্যই ভিডিওটি আপনারা দেখেছেন বিস্তারিত, এমনকি বর্তমান আমাদের বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা দেখেছেন। আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা আছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।